আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছু স্মার্ট ইংরেজি শব্দ শিখবো, যেগুলো যদি আমরা রেগুলার লাইফে ইউজ করা শুরু করি তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমাদের স্পোকেন ইংলিশ বা আমাদের ইংলিশ আরো অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি অ্যাডভান্সড শোনাবে। সো প্রথম শব্দ, এলিউসিডেট। এই শব্দটা কিন্তু আমরা অনেক সময় শুনেছি, বাট হয়তোবা শুনে ঠিক বুঝে উঠতে পারিনি যে এই শব্দটা আবার মানে কি। এলিউসিডেট মানে কি? এলিউসিডেট আসলে খুবই ইজি একটা শব্দ এবং এটার মিনিংও খুবই ইজি। এটার মিনিং হলো কিছু একটা ব্যাখ্যা করা। খেয়াল করে দেখেন, এলিউসিডেটের মতো সেম মিনিংওয়ালা একটা শব্দ কিন্তু আমরা খুব রেগুলারলি ইউজ করি, যেটা আমাদের জন্য আরো বেশি পরিচিত। সেটা কি? এক্সপ্লেইন। এক্সপ্লেইনও কিন্তু মিনিং এটা যে কিছু একটা আপনি ব্যাখ্যা করছেন বা কিছু একটা আপনি আরো এলাবোরেট করে বলছেন, কিন্তু সেটাকে যখন আপনি একটু সুন্দর করে একটু স্মার্টলি বলতে চান তখন কিন্তু আপনি ইজিলি চাইলে এলিউসিডেট এটাও বলতে পারবেন। আপনি যদি এলিউসিডেটকে একটা বাক্যে ইউজ করেন, বাক্যটা কিরকম হবে? বাক্যটা হবে, could you elucidate that concept so that I can fully understand it? খেয়াল করে দেখবেন, এই বাক্যটা এভাবে শুনলে কিন্তু মনে হচ্ছে অনেক কঠিন, আসলে কিন্তু বাক্যের অর্থটা খুবই ইজি। বাক্যের অর্থ হচ্ছে, আপনি কি এই জিনিসটা বা এই টপিকটা আমাকে আরেকটু বেশি বোঝাতে পারবেন বা আরেকটু এক্সপ্লেইন করতে পারবেন, যাতে আমি পুরোপুরি ব্যাপারটা বুঝে উঠতে পারি। Could you elucidate that concept so that I can fully understand it? যে আরেকটু এক্সপ্লেইন কি করতে পারবেন, আমি তাইলে আরেকটু বুঝতে পারবো। সেকেন্ড ওয়ার্ড, ম্যালেজ। ম্যালেজ শব্দটা শুনলেও কিন্তু অনেক কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু এটার অর্থ কিন্তু খুবই সহজ। ম্যালেজ শব্দটার অর্থ হলো বেসিক্যালি শরীর ভালো না থাকা। কারো কোনো একজনের হয়তো বা শরীর ভালো নেই, সেই সিচুয়েশনটাকে আপনি ম্যালেজ বলতে পারেন। সো আপনি যদি ম্যালেজকে একটা বাক্যে ইউজ করেন তাহলে কিরকম হতে পারে সেটা? She suffered from a malaise that kept her from going to school. যে তার কোনো একটা অসুস্থতা হয়েছিল এবং সেই কারণে সে স্কুলে যেতে পারেনি। সো খেয়াল করে দেখবেন, আপনার অসুস্থ থাকা বা আপনার সিক থাকা, ওই সিচুয়েশনটাকে আপনি ম্যালেজ বলেন, ওই সিচুয়েশনটাকে। সো আপনি যখন এটাকে বাক্যে ইউজ করবেন তখন আপনি ইজিলি এভাবে বলতে পারেন যে শি সাফার্ড ফ্রম আ ম্যালেজ দ্যাট কেপ্ট হার ফ্রম গোয়িং টু স্কুল। এর মানে হলো যে সে কোনো একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল, সে একটু অসুস্থ ছিল এবং সেই কারণে সে স্কুলে যেতে পারেনি। থার্ড শব্দ, অবফাস্কেট। অবফাস্কেট, এটা শুনলেও কিন্তু মনে হয় যে ওরে বাবা, এটা আবার কি শব্দ, কিন্তু এটারও অর্থ কিন্তু খুবই খুবই সহজ। অবফাস্কেট যদি আমি একদম সোজা সাপটা বাংলায় আপনাদেরকে বোঝাতে চাই, এর মানে হলো কেউ একজনকে কনফিউজ করা বা কেউ একজনকে বিভ্রান্ত করা। সো মনে করেন আমি যদি এটাকে একটু একটা বাক্যের মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে কিরকম বাক্য হবে? দে ইউজড ভেগ পিকচার্স টু অবফাস্কেট আদার্স। মানে তারা কেমন যেন অস্পষ্ট, আনক্লিয়ার কিছু ছবি ব্যবহার করে অন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সো আমরা কিন্তু কনফিউজ শব্দটার সাথে অনেক পরিচিত, যে টু কনফিউজ সামওয়ান। তারা হয়তো বা ছবি ইউজ করেছে, একটু অস্পষ্ট ছবি ইউজ করেছে ওদেরকে কনফিউজ করার জন্য। সো ওই অর্থটা, ওই সিচুয়েশনে আপনি কনফিউজ ইউজ করছেন, কনফিউজের মতোই একটা সিমিলার ওয়ার্ড কিন্তু অবফাস্কেট, মানে অন্যদেরকে কনফিউজ করা বা অন্যদেরকে বিভ্রান্ত করা। ফোর্থ ওয়ার্ড, পারফাংক্টরি। পারফাংক্টরি এই শব্দটা আগেন আমার কিন্তু বলতেই কত কষ্ট হচ্ছে দেখেন, বাট এই শব্দটার অর্থ কিন্তু খুবই খুবই সহজ। পারফাংক্টরি মানে হলো এমন একটা এমন যে কোনো কিছুকে আপনি ডিসক্রাইব করতে পারেন বা যে কোনো কিছুর বর্ণনা আপনি এই শব্দটা ইউজ করে দিতে পারেন, যে জিনিসটা খুব একটা বেশি যত্ন নিয়ে করা হয় নাই বা খুব কেয়ারলেসলি করা হয়েছে, খুব লাইটলি করা হয়েছে, খুব একটা যত্ন সহকারে করা হয়নি। সো মনে করেন আপনি যদি এখন এটাকে একটা বাক্যে ইউজ করতে চান, কিভাবে ইউজ করতে পারেন? হি মেড আ পারফাংক্টরি রিভিউ of the sales data before the presentation. বাক্যটা যদি আমি একদম সোজা বাংলায় আপনাদেরকে বুঝাই তাহলে বাক্যটার অর্থ কি? যে প্রেজেন্টেশনের আগে সে খুবই হেলাফেলা করে আমাদের যে সেলস ডেটাগুলো আছে সেগুলোর একটা রিভিউ করে নিয়েছিল, মানে জাস্ট করার জন্যই করেছে। আসলে যে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভালো করে কাজটা করেছে
তা কিন্তু হয়নি, সে খুব হেলাফেলা করে একটা কাজ করেছে। সো যখনই আপনি এরকম কোনো কাজকে ডিসক্রাইব করতে যাচ্ছেন যে কাজটা খুব একটা যত্ন নিয়ে করা হয়নি, খুবই হেলাফেলা করে করা হয়েছে, কেয়ারলেসলি করা হয়েছে, সেই কাজটার বর্ণনা বা ডিসক্রিপশন আপনারা এই শব্দটা ইউজ করে দিতে পারেন। শব্দটা কি? পারফাংটরি। 5 নম্বর শব্দ, কুইড প্রো quo। আগেন শব্দটা শুনে কিন্তু মনে হচ্ছে খুবই কঠিন, এই শব্দটার অর্থও কিন্তু খুবই সহজ। এই শব্দটার অর্থ হচ্ছে যে কিছু নেয়ার পরিবর্তে কিছু দেয়া। খুবই সহজ। আমি যদি একটা বাক্যের মাধ্যমে আপনাদেরকে বুঝাই তাহলে কিন্তু আপনারা আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবেন। মনে করেন, হি গেভ হার ফুড অ্যাজ আ কুইড প্রো quo ফর হার ডুইং হিজ ওয়ার্ক। এর অর্থ হলো যে আপনার কাছে দুইজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আরেকজনকে কিছু খাবার দিয়েছে কারণ এই ব্যক্তির জন্য কোনো একটা কাজ করে দিয়েছিল। সো একজনের কাজ করে দেওয়ার পরিবর্তে তাকে খাবার দেয়া। সো আমাদের বাক্যটা কি? হি গেভ হার ফুড অ্যাজ আ কুইড প্রো quo ফর হার ডুইং হিজ ওয়ার্ক। কাজের পরিবর্তে খাবার দিয়েছে। সো এই সিচুয়েশনগুলোতে যখন কিছু একটার পরিবর্তে কিছু একটা দেয়া হয়, সেই সিচুয়েশনটাকে কুইড প্রো quo হিসেবে বর্ণনা করা যেতে পারে। আপনি যদি নেক্সট টাইম এরকম কোনো সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু সহজে এই শব্দটা, এই যে কুইড প্রো quo, এই শব্দটা ইউজ করতে পারেন। আরেকটা শব্দ, সিকোফ্যান্ট। সিকোফ্যান্ট খুবই মজাদার একটা শব্দ। এটার মানে হলো চাটুকার। এর মানে হলো যে সে এমন একজন মানুষ যে সবসময় কাউকে ফ্ল্যাটার করে বা একটু অতিরিক্ত প্রশংসা করে, আসলে কিন্তু সে ওই প্রশংসাগুলো মিন করে করছে না। সে হয়তো বা এর বিনিময়ে কিছু একটা চাচ্ছে, এই কারণে মানে নিজের কোনো একটা লাভ চাচ্ছে বা নিজের কোনো একটা কাজ করিয়ে আনতে চাচ্ছে, এই কারণে সে খুবই ফেক ভাবে হয়তো বা একটু নকল ভাবে প্রশংসা করছে। এই ধরনের মানুষগুলোকে আমরা সাধারণত সিকোফ্যান্ট থাকি। সো আমি যদি সিকোফ্যান্টকে একটা বাক্যে ইউজ করি তাহলে আমি কি ধরনের বাক্যে ইউজ করতে পারি? মনে করেন, হি বিকেম আ রিয়েল সিকোফ্যান্ট when he wanted his boss to promote him। যে সে যখন আসলে চাইতো যে তার বস তাকে প্রমোট করুক, সে অনেক বড় একটা চাটুকার হয়ে যেত। এই যে আমি একটু আগে বললাম না যে আমরা যখন খুব নকল ভাবে প্রশংসা করি বা নকল ভাবে ফ্ল্যাটার করার চেষ্টা করি কাউকে, কারণ আমরা তার বিনিময়ে কিছু একটা চাচ্ছি, সেই সিচুয়েশনেই কিন্তু আমরা একজন চাটুকার হয়ে যাই বা ফ্ল্যাটারার হয়ে যাই বা সিকোফ্যান্ট হয়ে যায়। সো এই ধরনের সিচুয়েশনে যারা এই কাজগুলো করে, যে নকল ভাবে বেশি বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে, বাড়িয়ে বাড়িয়ে প্রেইজ করে বা ফ্ল্যাটার করার চেষ্টা করে কোনো কাজ আদায় করে আনার জন্য, সেই ধরনের ব্যক্তিগুলোকে আমরা সাধারণত সিকোফ্যান্ট বলি। 7 নম্বর ওয়ার্ড, স্কিনটিলেটিং। স্কিনটিলেটিং শব্দটার অর্থ হলো খুবই আকর্ষণীয় কিছু একটা। মনে করেন কেউ খুবই সুন্দর, খুবই ভিজুয়াল একটা সুন্দর প্রেজেন্টেশন বানিয়েছে বা প্রেজেন্টেশন দিয়েছে, আপনি সেই ক্ষেত্রে স্কিনটিলেটিং শব্দটা ব্যবহার করে তার প্রেজেন্টেশনের বর্ণনা দিতে পারেন। শি মেড আ স্কিনটিলেটিং প্রেজেন্টেশন, মানে ওর প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছিল। শি মেড আ স্কিনটিলেটিং প্রেজেন্টেশন। লাস্ট ওয়ার্ড, কুইন্টেসেনশিয়াল। কুইন্টেসেনশিয়াল শব্দটা শুনে অনেক ভারী মনে হয়, অনেক হার্ড মনে হয়, কিন্তু এটার অর্থ কিন্তু খুবই খুবই সহজ। কুইন্টেসেনশিয়াল মানে হলো কোনো কিছুর একটা খুবই সাধারণ বা কোনো কিছুর একটা খুবই স্বাভাবিক উদাহরণ বা খুবই জেনারেল একটা এক্সাম্পল। আমি যদি একটা বাক্যের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বাক্যটা কিরকম হতে পারে? গোয়িং টু দ্য স্পা ইজ দ্য কুইন্টেসেনশিয়াল পাস টাইম অফ দ্য রিচ অ্যান্ড ফেমাস। এই বাক্যটাতে কুইন্টেসেনশিয়াল শব্দটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যারা একটু বেশি বড়লোক হয়, যারা একটু বেশি ফেমাস হয়, তাদের একটা খুব জেনারেল হ্যাবিট বা তাদের একটা খুব সাধারণ হ্যাবিট হলো বেশি বেশি করে স্পাতে যাওয়া। সো আপনারা যখন এই বাক্যটা দেখছেন তখন কিন্তু ইজিলি এটা বোঝা যাচ্ছে যে কুইন্টেসেনশিয়াল শব্দটার অর্থ কি হতে পারে। ওয়ার্ডটা শুনলে অনেক হার্ড মনে হয়, কিন্তু অর্থটা কিন্তু খুব একটা হার্ড না। সো আজকে কিন্তু আমরা খুবই মজাদার এবং ইজি একটা ক্লাসের মাধ্যমে 8টা নতুন ওয়ার্ড শিখেছি। যেই ওয়ার্ডগুলো আমরা যদি একটু রেগুলার লাইফে বেশি বেশি করে ইউজ করা শুরু করি তাহলে খেয়াল করে দেখবেন আপনাদের স্পোকেন ইংলিশটা আরো অনেক স্মার্টার হয়ে যাবে, আরো অনেক স্টাইলিশ হয়ে যাবে। এর বাইরে আরো কিন্তু প্রচুর 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 ইংরেজি শব্দ আছে যেগুলো রেগুলারলি আমরা যদি চর্চা করি, রেগুলারলি যদি আমরা আমাদের ডেইলি সেন্টেন্সেস গুলোতে ইউজ করি, তাহলে আমাদের ইংলিশ আরো অনেক ইমপ্রুভ হবে, আমাদের ইংলিশ আরো অনেক স্মার্ট শোনাবে। এরকম আরো কিছু ওয়ার্ডের উদাহরণ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো এই ওয়ার্ডগুলো আপনাদের সঙ্গে শেখার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।